হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব সিল্ক সিডার নিয়ে। একটা ওয়েবসাইটে কিভাবে সিল্ক সিডার ব্যবহার করা যায়, বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। এই সিল্ক সিডারকে আমরা দুইভাবে এই ওয়েবসাইটে ব্যবহার করতে পারি, একটা বুটস্ট্র্যাপ দিয়ে এবং একটা বুটস্ট্র্যাপ ছাড়া। আমরা দুইভাবেই দেখব। প্রথমে আমরা একটা যে কোনো ব্রাউজারে চলে যাব আর এখানে টাইপ করব সিল্ক স্লাইডার, লিখে সার্চ করব। প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে এইখানে আমরা চলে যাব। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এইখান থেকেও এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওকে, তোর উপর আছে ডেমো, ইউজ, সেটিং, ওয়ার্ডপ্রেস, তারপরে আছে গেট ইট নাও। আমরা প্রথমে এখানে ক্লিক করব। তার আগে আমরা দেখে নেই আমাদের সিল্ক সিলাইডটা কেমন হবে। এখানে আছে একটা আইটেম, এখানে তিনটা আছে, অটোমেটিক স্ক্রল করবে। তারপরে এই সিস্টেম আছে, এটাও আছে, এই সিস্টেম আছে। তো আমরা প্রথমে চলে যাই গেট ইট নাও। এইখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব। এখানে উপরে আছে ডাউনলোড আর নিচে আছে ভিউ অন গিটহ্যাব। এটা অর্থ গিটহ্যাবে আমরা কী জন্য যাব, গিটহ্যাবে যাব আমরা এখানে কি কি ইউজ করব, কোন কোন লিঙ্ক ইউজ করব এটা বোঝার জন্য। দেখেন নিচে সুন্দর করে দেওয়া আছে। এখানে আছে কি, এখানে আমাদের কী নিতে বলতেছে, আছে হলো স্লিক সিএসএসটা নিতে বলতেছে আর স্লিক মেইন জিএসটাকে নিতে বলতেছে। তো প্রথমে আমরা এটাকে ডাউনলোড করি। নিচে ডাউনলোড হচ্ছে, মাত্র কয়েক কিলোবাইট। ওকে, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন যাই এখানে। ওকে, এটাকে আমরা এখানে এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসি, এটাকে আনজিপ করি। ওকে, নিচের টোটালটা কেটে দিব আর এখান থেকে রাখবো কি আমরা অল সিলেক্ট করার পর স্লিক সিএসএস, স্লিক মেন ডট জেএস আর স্লিক থিম, এই তিনটা রাখবো এবং বাদ বাকিগুলো কেটে দিব। ওকে, আমাদের এখানে কি বলে দিচ্ছে যে সিল্ক সিএসএস আর হলো সিল্ক মেন জেএস এই দুটাকে রাখতে বলছে। আমরা এখানে একটা এক্সট্রা রাখছি সিল্ক থিম। এই থিমের কাজটা আমি দেখাই দিব ভিডিওর মধ্যেই। তখন এটাকে আমরা লিঙ্ক করাই। ওকে, INDX, আমরা একটা ইন্ডেক্স নিলাম, এটাকে এখন সাবলাইনে নিয়ে যাব। HTML5 টাইটেল। তো এখন আমরা লিঙ্ক করাবো এখানে, এটাকে ডাবল করি, স্লিক সিএসএস, ওকে, এখানে দিব আমরা কি থিম, আর নিচে কি দিব আমরা জাভাস্ক্রিপ্টে লিঙ্ক করাবো। আমরা এখন এখানে জাভাস্ক্রিপ্টটা লিঙ্ক করাবো। আর জাভাস্ক্রিপ্টটা লিঙ্ক করার আগে ছোট্ট একটু কাজ করে আসি। আমরা আমাদের ফোল্ডারে চলে যাই আর এটাকে একটু সুন্দর করে সাজাই। প্রথমে কি নিব আমরা, সিএসএস, আর এখানে নিব জেএস, যেটা আপনাদের পরে কাজে লাগবে। এখন আমরা কি করব, এখান থেকে শুধু জেএসটাকে নিয়ে আসবো, কাট, জেএসটাকে আমরা জেএস ফোল্ডারের মধ্যে রাখবো আর এই দুটাকে সিএসএস ফোল্ডারের মধ্যে রাখবো। ওকে, এই ফোল্ডারটাকে এখন কেটে দেই আর এখানে কিছু ইমেজ নিয়ে আসি। ওকে, এখন সিএস এর মধ্যে সিএসএস, জেএস এর মধ্যে জেএস, আর হচ্ছিল ইমেজ, এখানে হচ্ছে ইমেজ আছে। ওকে, আর একটা কাজ করতে হবে আমাদের, এখানে যে কোয়েরিটা লাগবে এটা আমরা ডাউনলোড করে নিব। jQuery.com লিখে সার্চ করব, দেন এখানে একটু নিচের দিকে স্ক্রল করি, সরি এখানে ডাউনলোডে ক্লিক করি, তারপর নিচের দিকে স্ক্রল করি, এই প্রথমটাকে আমরা ক্লিক করব। এটাকে এখন কিবোর্ড থেকে Ctrl+S দিয়ে আমরা সেভ করব। আর এটা কোথায় রাখবো এটাকে সিলেক্ট করে দিব, স্লাইডার জেএস। ওকে, দেখি আমাদের কাজ করছে না। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। তো এখানে আমরা এখন একটা মাই জেএস অথবা স্টাইল জেএস নামে একটা জেএস নিব, যেখানে আমি নিজে যে করে লিখবো। এজন্যে মাই ডট জেএস
ওকে, আপনারা এখানে এটা লিখে নেবেন, আর এখানে একটা দিব। আচ্ছা, এটা থাক, সাবলাইনে চলে যাই। ওকে, এটাকে কপি করি, আর একটা করি। ওকে, প্রথমে আমরা কি দিব, ফোল্ডারের নাম স্ল্যাশ jQuery সেম জেএস সিলিক মেন জেএস, আর এখানে নিচে একদম নিচেটা হবে মাই জেএস। ওকে, আমাদের লিঙ্ক করানো শেষ। প্রথমে আমরা বুটস্ট্র্যাপ ছাড়া করব, তারপর আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। তো আমাদের লিঙ্ক করানো শেষ, এখন আমরা বডির মধ্যে কাজ করব। প্রথমে কি দিব, .container কন্টেনার। হ্যাঁ, কন্টেনারের মধ্যে প্রথমে একটা ডিপ নিব, ডিপ নাম দিব ALL অল, আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন আমরা এই অলের মধ্যে কাজ করব। তো কি দিয়ে কাজ করতে পারি, প্রথমে আমরা একটা ইমেজ দিয়ে কাজ করি, img ইমেজ। ওকে, এখন এটাকে কপি করি, ওকে, এখন ইমেজগুলোকে লিঙ্ক করাই। ওকে, লিঙ্ক করানো শেষ, এটাকে ডাবল করি। ওকে, এখন দেখি এটাকে আমরা রান করি কেমন আসে। ওকে, এটা চলে আসছে। এখন পিকচারে আমরা হাইট উইডথ দিব এটাকে ঠিক করার জন্য। তার জন্য আমাদের এখানে একটা ক্লাস নিতে হবে। ওকে, সরি, CLASS ক্লাস। ওকে, ক্লাসের নাম কি দিব, CL। ওকে, CL1 দেই। আমাদের ক্লাস নেওয়া শেষ। আর উপরে ছোট্ট একটা কাজ আছে, আমরা যখন CSS লিঙ্ক করাইছিলাম তখন আমাদের এখানে সিলেক্ট লেখা ছিল, এই দুইটাকে আমরা কেটে দিব। এটা এখন আছে CSS স্ল্যাশ CSS এর নাম। ওকে, এখন এটাকে আমরা CSS করব, এই জন্য আমরা CSS এর মধ্যে চলে যাই, আর সিলেক্টটাকে এই পেজের মধ্যে কাজ করি, সিলেক্টের মধ্যে। ওকে, একদম নিচে চলে যাই। ওকে, এখানে কাজ করি। প্রথমে আমাদের কি আছে, কন্টেনার। যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ নাই, এই জন্য আমরা কন্টেনারটা সিলেক্ট করে দিব, ডট ক্লাস নেম, মার্জিন উপর নিচে 0 পিক্সেল এবং ডানে বাই 20 পিক্সেল, প্যাডিং উপর নিচে 0 পিক্সেল, ডানে বাই 20 পিক্সেল। ওকে, তারপরে কি আছে, অল আছে, এই অলটাকে কাজ করবে এখন। ওকে, ডট ক্লাস নেম। ওকে, এখন আমরা ব্রাউজারে যাই, দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। আমাদের এখানে কোনো পরিবর্তন আসেনি। ওকে, তাহলে এখানে কি দিব আমরা, ডিফ্লেক্স। এখন দেখি, তা পরিবর্তন আসেনি। এখন আমরা এই ক্লাস নেমটাকে নিব। ওকে, ডট ইমেজের ক্লাস লিঙ্ক, সরি, ক্লাস নেম। এখানে কি দিব, হাইট 200, উইডথ 200, আর কি হবে, মার্জিন হবে 10 পিক্সেল। ওকে, এখন রিলোড করি, তাও কাজ করছে না, সমস্যা কি? ও আচ্ছা, এখানে সিএসএসটাকে চেঞ্জ করার পর আমরা এখানে সেভ দিছিলাম না, এটাই সমস্যা। ওকে, এটা কাজ করছে, কিন্তু সমস্যা হচ্ছে দেখেন নিচে আমাদের একটা স্ক্রল বার চলে আসছে। স্ক্রল বার, এটাকে বন্ধ করতে হবে, তাহলে আমাদের এইটা স্লাইড করবে। ওকে, এখন আমরা চলে যাবো কোথায়, এখন আমরা চলে যাব সিলেক্ট স্লাইডার ওয়েবসাইটে। ওকে, এটা আমাদেরই, প্রথমে আমরা চলে যাব ডেমোতে, দেখবো আমরা কোনটা করব। এখানে এরকম একটা আছে, এরকম একটা আছে, এরকম আছে, এরকম অনেকগুলো আছে, আমরা এখন নিব কোনটা, এই যে রেসপন্সিভ, এই এতটুকু আমরা কপি করব। ওকে, কপি করব, কপি করার পর আমরা চলে যাব কিসে, আমাদের মাই জেএসএস নামে একটা ফাইল নিছি, ওইটাতে চলে যাব। ওকে, এখানে পেস্ট করব। এটা নেওয়ার কারণ হচ্ছে এটা রেসপন্সিভ, আমাদের যখন রেসপন্স করতে হবে তখন এটা অটোমেটিক রেসপন্স হয়ে যাবে।
তো এক্সট্রা আমাদের কাজ করতে হবে না। এখন আমরা কি করব, এখন এই ডট রেসপন্সিভ মানে এটা ক্লাস নেম ছিল, এটাকে আমরা কপি করব। কপি করে আমরা কোথায় রাখবো, আমাদের ডিপ মেন ডিপটাকে, আমাদের এখানে মেন ডিপ হচ্ছে কোনটা, অল, উপরে একটা আমরা কন্টেনার দিছি, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে ডানে বা কিছু জায়গায় থাকবে এটার জন্য। আর আমরা এখন অলের মধ্যে এটা পেস্ট করব, স্পেস অল। ওকে, এখন আমরা ব্রাউজারে চলে যাই, রিলোড করি। ওকে, দেখেন এটা কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, সমস্যাটা হচ্ছে যখন এটা শেষ হয়ে যাবে তখন আর স্লাইড হবে না, এটা আটকে গেছে। আর এটাকে ঠিক করার জন্য আমরা আবার চলে যাব, এখানে যাওয়ার পর আমরা ইনফিনিটিভ ফলস এটাকে উঠাই দিব। এবার রিলোড দেই, দেখেন এবার আশা করি আর সমস্যাটা হবে না। দেখছেন এটা আর সমস্যা করছে না। এখন আমরা চাচ্ছি এটা অটোমেটিক স্লাইড করবে, আমরা হাত দিয়ে করবো না, অটোমেটিক স্লাইড করবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা স্লিকের ওয়েবসাইটে আবার চলে যাব, একটু নিচের দিকে স্ক্রল করি, নিচের দিকে যাই, এই দেখেন এখানে লেখা আছে অটো। এই অটো থেকে আমরা শুধু দুইটা লাইন নিব, এটা হচ্ছিল অটো প্লে ট্রু আর এই স্পিডটা, এটাকে কপি করব। কপি করে আমাদের যে কোয়ারিতে বসাই দিব, একদম নিচে দিয়ে দেই এইখানে। ওকে, আর এটার স্পিডটা একটু কমাই দেই, 1000 হোক। এখন এটাকে রিলোড করি, দেখেন এটা অটোমেটিক স্লাইড করবে এখন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে 4টা করে স্লাইড হচ্ছে। আমি চাচ্ছি যে 4টা হবে না, 2টা কিংবা 1টা হবে। এজন্য আমার এখানে কি করতে হবে, ওকে দেখেন এখানে লেখা আছে স্লাইড শো 4টা, মানে এখানে স্লাইড শো করবে 4টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা। আর স্লাইড করবে কয়টা, এখানে দিলাম আমি একটা। ওকে, 4টা থাকবে কিন্তু একটা স্লাইড করবে। এখন রিলোড দিলাম, দেখেন এবার একটা করে রিলোড করবে, একটা করে চেঞ্জ হচ্ছে। এখানে আমি যদি চাই যে 5টা হবে, 5টা, আর স্লাইড হবে একটা, তাহলে সেটাই হবে। ওকে, দেখেন এখানে একটা একটা করে স্লাইড হচ্ছে। এখানে যদি 2টা দেই তাহলে 2টা করে স্লাইড হবে। দেখেন এবার 2টা করে স্লাইড হচ্ছে। তো আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে নিবেন যে কয়টা থাকবে আর কয়টা হবে। আর এটাকে আমি এখন রেসপন্সিভ করে দেখি কিরকম হয়। দেখেন এখানে 2টা আছে, 2টা করে স্লাইড চেঞ্জ হচ্ছে। চাচ্ছি যে 2টা থাকবে, একটা করে চেঞ্জ হবে। ওকে, আপনার এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের সাইজ দেওয়া আছে, আপনারা এখানে এটা দেখে আপনারা কমায় বাড়ায় নিতে পারেন। এই যে এখন একটা করে স্লাইড হচ্ছে। ওকে, আমাদের এই ডিজাইনটা করা শেষ, আমরা এখন অন্য একটা ডিজাইন দেখব। আবার ওয়েবসাইটে চলে যাই স্লাইডারের। ওকে, এই একটা আছে, আর কোনটা করতে পারি, আচ্ছা এটা করি আমরা, নাকি অন্যটা করব। আচ্ছা একটু উপর দিকে যাই, আবার দেখি কোনটা করা যায়। ওকে, এটা করা যায়, এটা করতে পারি আমরা। ওকে, এটা করার জন্য কি করব, আমাদের আগের যে কোডটা ছিল অতটুকু থাকবে, শুধু আমরা এতটুকু কপি করে নিয়ে আসবো, 3টা লাইন, মানে রেসপন্সিভের উপরে যতটুকু আছে ততটুকু কপি করে নিয়ে আসি, কপি। আর এইখান থেকে আমরা, এটা কি ছিল আমাদের অটোর ছিল, এতটুকু আমরা ডিলিট করে দিব। ওকে, এবার রিলোড করি, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। দেখেন এবার চেঞ্জ চলে আসছে, দেখছেন আগেরটার মতো চলে আসছে, একদম সেম এটার মতোই। এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, এখানে কি আছে দেখি, এখানে কি দিছি আমরা, শুধু স্লাইড শো 3টা, স্লাইড শো 3টা। তো আমরা এখানে একটা জিনিস চেঞ্জ করে দিতে পারি, যেমন স্লাইড শো আছে, তো স্লাইড স্কোরটা দিতে পারি, এটাও এখানে ব্যবহার করতে পারি আমরা। এখানে দিব একটা, অথবা 2টা দিই। ওকে, আপনারা এইভাবে এটা কাজ করতে পারেন, এটাও রেসপন্সিভ, যদি আপনারা এটা করে নিতে পারেন। তো রেসপন্সিভ করার জন্য আপনার এখানে প্রত্যেকটা ডিভাইসের সাইজ দেওয়া আছে, এখান থেকে আপনারা রেসপন্সিভ করতে পারেন। আবার আপনি যদি চান না আমি এটার মধ্যে করব না, আমি এইটুকু কপি করব টোটালটাকেই, মানে এটার যেটা আছে সেটাকে কপি করব, তো তাও করতে পারেন। তো আমি আবার এখানে যাই, এটাকে সরাই দেই,
শুধু এখানে কি আছে, ক্লাসটাকে নিয়ে আমরা এখানে বসাই দিব, রেসপন্সিবল এখানে এটাকে বসাই দিব। ওকে, এখন রিলোডে যাই, দেখেন রিলোড হয়ে গেছে। ওকে, এভাবে কাজ করতে পারেন, আর চাইলে আগেরটার অনুযায়ী কাজ করতে পারেন। তো যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করবেন। আর নিচে আরো অনেকগুলো স্লাইডার আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এইভাবেই। তো এটা গেল হচ্ছে বুটস্ট্র্যাপ ছাড়া। এখন আমরা বুটস্ট্র্যাপে দেখবো, কিন্তু এখানে শুধু পার্থক্যটা হবে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করানো হবে আর লিঙ্ক ছাড়া, এতটুকুই পার্থক্য। এখন আমি বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করব এবং লিঙ্ক করিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করব। এই জন্য আমরা ওয়েবসাইটে চলে যাই, getbootstrap.com ওয়েবসাইটে চলে যাব, ডাউনলোড, আমি একটু ফাস্ট ডাউনলোড করব। ওকে, ডাউনলোড হচ্ছে, কয়েক কিলোবাইট মাত্র। ওকে, ডাউনলোড শেষ। আমরা এখন চলে যাই ডাউনলোড ফোল্ডারে, ডাউনলোড বুটস্ট্র্যাপ, এটাকে এখানে আনজিপ করি। ওকে, এখান থেকে আমরা কি নিব, বুটস্ট্র্যাপ থেকে নিব শুধু বুটস্ট্র্যাপ সিএসএসটাকে এইখানে রাখি। ওকে, আর জেএসটা কি নিব, বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস, এতটুকুই, আর আমাদের কোনো কিছু প্রয়োজন নাই। এটাকে ডিলিট করে দেই, জেএসটাকে জেএস এর মধ্যে রাখি। এখন আমাদের প্রয়োজন কি আছে, এখন আমরা কি নিব, আর প্রপার জেএসটাকে নিব, আর যে কোয়ারিটাকে নিব প্রপার জেএস, এটুকু কপি করি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, সেভ। আর আমাদের তো যে কোয়ারিটা নেওয়াই আছে। ওকে, আমাদের ডাউনলোড করা শেষ। আচ্ছা, এখন আমরা লিঙ্ক করাই। ও, আপনাদের একটা কথা ছিল যে, একটা জিনিস জানানো ছিল যে সিলেক্ট থিম সিএস এর কাজটা কি আছে, এটাকে দেখাই দেই। তারপর এটা দেখতেছি আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, মানে কেন আমরা এটাকে নিব, থিমটাকে নিব। তো এখন রিফ্রেশ করি, দেখেন দুই পাশেই চলে আসছে। মানে এখানে আরো অনেক সিস্টেম আসতে পারে, এজন্যই এটা যেন না আসে, দুই পাশে এই লেখাটা যেন না আসে, এজন্য আমরা থিমটাকে ব্যবহার করছি। তো থিমটা থাক আপনাদের ইচ্ছা মতো, আপনার ইচ্ছে হলে নিবেন, না হলে না নিবেন। আবার এটাকে লিঙ্ক করাই, LINK। এখন এটাকে কি করব, বুটস্ট্র্যাপকে লিঙ্ক করাবো, বুটস্ট্র্যাপ। ওকে, আর নিচে সেম কাজটাই করব। প্রথমে কি দিব, প্রথমে থাকবে যে কোয়ারি, সরি যে কোয়ারি তো আমার ছিলই, কই বুটস্ট্র্যাপ আর এখানে প্রপার। তো এখন হবে কি, এটাকে কাট করে এখানে রাখি, আর এই দুইটাকে কাট করে এইভাবে রেখে দিই। তো প্রথমে আমাদের হবে যে কোয়ারিটা, তারপরে প্রপার, তারপরে বুটস্ট্র্যাপ, তারপরে স্লিক, তারপরে মাইজেস। এখন দেখি এটা কাজ করে কিনা। এটা কাজ করছে। ওকে, এখানে প্রথমে যে কোয়ারি, তারপর প্রপার, তারপর বুটস্ট্র্যাপ, তারপরে এগুলা। তো এখন এই টোটালটাকে কেটে দিই আমরা, শুধু কন্টেনারটাকে রাখবো। ওকে, আমাদের এটা কেটে দিয়েছি, এটাও কাটি, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করবো তাই সিএসএস সবগুলো কেটে দিলাম। বুটস্ট্র্যাপ, এখন আমরা এখান থেকে কিছু কার্ড নিয়ে আসি, কার্ড। তো নিচের দিকে স্ক্রল করি, দেখি গ্রুপ কার্ড আছে এখানে। গ্রুপ কার্ড গুলো কই গেল, গ্রুপ কার্ড, আচ্ছা পেয়ে গেছি, এটাকে কপি করি, এখানে কন্টেন্টের মধ্যে পেস্ট করব, দেখি কাজ করে কিনা। ওকে, চলে আসছে। এটাকে এখন আমরা একটু বেশি করে নেই, কাট, এটা শুধু কপি করব,
একটু বেশি বানাই নিলাম যাতে কাজের জন্য সুবিধা হয়। ওকে, 1 2 3 4 5 6টার মতো হয়েছে। এখন দেখেন সেম কাজটাই আবার করব। এইখানে যাব, এখানে মেইন ক্লাসটা কি ছিল, রেসপন্সিভ, এটাকে কপি করব। আর এখন দেখবো এই টোটাল ডিপের মধ্যে হেড কোনটা, মানে কোন ডিপের মধ্যে টোটাল বক্সগুলো রয়েছে। এখানে আছে কি, কার্ড ডেক। ওকে, এই কার্ড ডেকের পরে আমরা এটাকে বসাই দিব। দেখেন কার্ড ডেকের মধ্যে সবগুলো ডিপ রয়েছে। ওকে, এখন আমরা রিলোড করি, দেখেন এটা কাজ করছে অটোমেটিক। এইভাবে আপনারা বুটস্ট্র্যাপ দিয়েও কাজ করতে পারেন। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আমি আপনাদের লিঙ্কের বিষয়টা আরেকবার দেখাই দিই। প্রথমে হবে বুটস্ট্র্যাপ, তারপরে আপনারা যদি থিমটা ব্যবহার করেন তাহলে থিমটা দিবেন, তারপরে সিলেক্ট স্লাইডার। আর আপনারা যদি আপনারা যদি নিজেরা স্টাইল করতে চান তাহলে style.css টা তার নিচে দিবেন। আর এদিকে প্রথমে যে করি তারপর প্রপার বুটস্ট্র্যাপ সিলেক্ট মেন জেএসএস তারপরে মাই জেএসটা, এইভাবে কাজ করবেন। আর ভিডিওটা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।